যারা মা বোনরা আছেন এখানে তাদেরকে কিছু বস্ত্র প্রদান করা হচ্ছে আমাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে। উপস্থিত মঞ্চে সবাই যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ কিছু আজকে বলার নেই, কেন আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন কলকাতাতে একটা বিগত দুদিন আগে যে বৃষ্টি হলো তার মধ্যে 11 জনের প্রাণ গেছে। ক্যালকাটা কর্পোরেশনের অবস্থা ভাটপাড়া পৌরসভা থেকে আলাদা নয়। ক্যালকাটা কর্পোরেশনে বৃষ্টি হলেই এই ধরনের ঘটনা ঘটে। আর যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি দোষ চাপাতে খুব তৎপর থাকেন। $2 লক্ষ টাকা রেখেছেন, সেখানে একটা পরিবারের একটা মানুষ চলে গেল, তার কর্তা চলে গেল, ঘরের একটা সন্তান চলে গেল, আর উনি সরাসরি সিএসসি কে দোষ চাপাচ্ছেন। আর সিএসসি এই সরকার যে ক্যালকাটা কর্পোরেশন আছে তাকে দোষ চাপাচ্ছে। আমি শুধু একটাই প্রশ্ন করে যাই যে আপনি সিএসসি কে দোষ চাপিয়েছেন, আপনি একজন মুখ্যমন্ত্রী, তাহলে সিএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে কেন এখন পর্যন্ত 11 জনের মৃত্যু দায় তাকে গ্রেফতার করা হচ্ছে না? কেন সিএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কা গ্রেফতার হবে না? অনিচ্ছাকৃত মৃত্যুর জন্যও ভারতীয় সংবিধানে একটা ধারা আছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ভারতীয় জনতা পার্টি একজন নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে এই ধরনের কাপড় বিতরণ করছিলেন দুর্গাপূজা ছট পূজার সময়। তখন উনার যাওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাতে 3 জন মারা গেছে। কিন্তু তার এই সরকার তার মধ্যেই থাকে। কেন্দ্রীয় সরকার এই পুজোকে কেন্দ্র করে গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য কয়েক হাজার কোটি টাকা পাঠানো পরেও আপনি দেখবেন না পৌরসভা না কেন্দ্র
যারা কেন্দ্রীয় টাকা পৌরসভার কাছে আসছে, পৌরসভা সেই টাকাগুলো খরচ করতে পারে না, সেই টাকাগুলো লুট হয়ে যায়। পৌরসভার রাস্তার অবস্থা দেখুন, সামনে ছট পুজো আসছে, হাটের অবস্থা দেখুন, দুর্গা পুজো আছে, এত বড় পুজো, আমাদের রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আছে। কেন্দ্রে টাকা দিচ্ছে কিন্তু এখানে কোনো কাজ করতে পারছে না। কথা অনেক আছে কিন্তু আজকে সেই প্রোগ্রাম নয়। আমরা আমাদের কিছু মানুষ, কিছু মা বোনদের কাছে কিছু